মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যু আমাদের হবে এটা আমরা প্রত্যেকটা মানুষ জানি কি জানি না? জানি। এবার চলুন মৃত্যুর সময় যন্ত্রণা কেমন হবে, মৃত্যুর যে একটা ভয়াবহ কষ্ট রয়েছে, এই কষ্টটা কেমন হবে একটু জানা দরকার আছে না নাই? পয়গম্বর আমার মৃত্যুর মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর মুখে যখন চলে গেল, মুমূর্ষ অবস্থায় পয়গম্বর আমার ডাক দেয়া কয়, হে ভাই জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালামকে দেখা যায় না, আজরাইল আলাইহিস সালাম হাজির। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আমার ভাই জিবরাইল কোথায়? তাকে ডাকো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল কান্না করে আরশের খুঁটি ধইরা। জিবরাইল তো কান্না করে, পয়গম্বর আমার ডাক দিয়া কয়, কেন কান্না করে? মালাকুল মউত ডাক দিয়া কয়, এই জন্য কান্না করে, আজকে তো আপনার দুনিয়ার শেষ দিন, আপনি তো আজকে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাবেন, চিরবিদায় হয়ে চলে যাবেন, আর কখনো ওহী আপনার কাছে আসবে না, ওহী আপনার কাছে আসবে না, সেও তো আর দুনিয়াতে আসতে পারবে না। ওহির সুবাদে দুনিয়াতে আসতো, দুনিয়ার বিভিন্ন সম্মানী জায়গা, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় সে ঘুরতে পারত, সে তো আর কখনো আসতে পারবে না। ওগো পয়গম্বর, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আর দুনিয়াতে থাকবেন না, আজকে আপনি দুনিয়াতে থাকবেন না, এই জন্য সে কান্না করে। পয়গম্বর আমার ডাক দিয়া কয়, ডাক দাও জিবরাইলকে, ডাক দাও। জিবরাইল আলাইহিস সালাম হাজির। এ বাবা, কোনো দিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়া দিলের কানটা খুলিয়া কথাগুলো শোনো। আমি অধম গুনাহগার, নাই তো এলেম তেমন, নাই তো কালাম, কিন্তু আমার আল্লাহ একজন আছে আমার সিনার মধ্যে, আর ওই আল্লাহ যেই কথাগুলো আমার দিলের মধ্যে দিতেছে, ওই কথা থেকেই আমি আপনাদেরকে দুই একটি বাণী শোনায় দিচ্ছি, দুই একটি কথা শোনায় দিতেছি। বাবা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনতে হবে। এরপর জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম হাজির হওয়ার পর পয়গম্বর আমার ডাক দেয়া কয়, রে ভাই জিবরাইল, কেন তুমি আমার এই অবস্থায় আমার পাশে নাই? তুমি ছাড়া কে আমাকে বুঝবে? তুমি কেন আমার পাশে এই সময় নাই? জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর, আপনার যে কত কষ্ট হয়, এইটা দেখে আমার সহ্য হয় না। এই
এইটা দেখে আমি জিবরাইলের সহ্য হয় না। ও পয়গম্বর, আমি জিবরাইল আর পারবো না। এরপর পয়গম্বর আমার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল শোনো, আমি তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে দেখবে কে? আমার উম্মতদের প্রাইভেসি দেবে কে? আমার উম্মতদের হেফাজতের দায়িত্ব কে নিবে? তখন জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, এরে জিবরাইল, আমার হাবিবকে জানায় দাও তার উম্মতদের প্রাইভেসি, তার উম্মতদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, কত বড় কথা! হে জিবরাইল, তুমি আমার হাবিবকে বলে দাও তার উম্মতদের প্রাইভেসি, তার উম্মতদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আমাদের পয়গম্বর যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সময় আমাদের কথা চিন্তা করতেছিলেন। মুসলমান ভাইরা আমার, এরপর আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালামের বুক মুবারকের উপর হাত রাখলেন। পয়গম্বর আমার ডাক দেয়া কয়, এরে জিবরাইল, এরে আজরাইল, আমার বুকের উপর কি রাখছো? বলে, আমি তো আমার হাত রাখছি। বলে, না আজরাইল, না রে না, আমার তো মনে হয় আমার বুকের উপর উহুদ পাহাড় উঠায় দেওয়া হয়েছে। আরে মালাকুল মউত, আমার তো মনে হয় না তোর হাত আমার বুকের উপর উঠাইছ। আমার তো মনে হয় উহুদ পাহাড়টা আমার বুক মুবারকের উপর উঠাই দিছ। এত যন্ত্রণা আমার পয়গম্বরের যদি হয়, ও মুসলমান একটু চিন্তা করে। আরে আমার গাজীপুরের মুসলমান, একটু চিন্তা করেন, গভীর মনোযোগ। আমার পয়গম্বরের যদি এমন অবস্থা হয়, আমি আর আপনার কি হালত হবে? ও মুসলমান, আমি আর আপনার তো নিস্তর নাই। এ বাবা, এজন্য বলি এখনো সময় আছে, তওবা করো। আম্মা জান হযরতে আয়েশা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, মাতান নাবিয়্যু ফালা আকসিরু শিদ্দাতাল মাউতি লি আহাদিন আবাদান বা'দান নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বরের মৃত্যুর সময় এত যন্ত্রণা হয়েছে, আমার জিন্দেগিতে এত ভয়ঙ্কর মৃত্যু আমি আর দ্বিতীয়বার দেখি নাই। তাহলে চিন্তা করে, পয়গম্বরের আলাইহিস সালামের যদি এই অবস্থা হয়, আমি আর আপনার কি হালত হবে? আমি আর আপনার কি অবস্থা হবে? এজন্য মুসলমান, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনতে
হবে, এরপর বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামকে যা কিছু দিয়েছেন এই উম্মাহর জন্য কি শিক্ষণীয় ছিল এইগুলা। এজন্য মুসলমান আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি মৃত্যুটাকে স্মরণ করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা কি করে, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা কি করে মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দেয় সেকেন্ডের মধ্যে। সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত অ্যাবিলিটি, সমস্ত কোয়ালিটিফাই সেকেন্ডের মধ্যে কি করে দেয়? চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো। ওই জিনিসটা কি বলে? মৃত্যু। ওই মৃত্যুটাকে যে যত বেশি স্মরণ করবে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা আরো সহজ করে দিবে। এজন্য ভাই আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতেই হবে। যদি মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? বলে আমাদের ঈমানটাকে মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দিলের মধ্যে যখন আসবে যে আমি মৃত্যুবরণ করতেই হবে, তখন দেখবেন গুনাহ অটোমেটিকলি চলে যাবে। চলে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় সর্বদা কি চাইব? আমাদেরকে সহিহ দ্বীন জানি না ওলামা ইকরাম এবং লেখক গবেষক যারা আলোচক আছেন তারা কিভাবে বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? জানতে হবে, এরপর বুঝতে হবে, তারপর মানতে হবে। আমি জানলাম না, বুঝলাম না, তাহলে মানব কিভাবে? আর না জানলে বুঝবেন কিভাবে? সম্ভবই না। এজন্য আমাদেরকে পরিপূর্ণ দ্বীন জানতে হবে, তারপর বুঝতে হবে, তারপর মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণটা জানা, বোঝা এবং মানার তৌফিক দান করুন। আমিন।